আহমেদাবাদ বিমান দুর্ঘটনার নেপথ্যে নাশকতা। কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে তৈরি জল্পনা, 3 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসার সম্ভাবনা। এই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি আপডেট রয়েছে এই বিষয়টি নিয়ে? দেখো, যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মোহন বিমানের দুটি ব্ল্যাক বক্সের পরীক্ষা নিরীক্ষা নিয়ে সম্প্রতি কিছু বিবৃতি দিয়েছেন। তাদের মন্ত্রকের তরফ থেকে জানা গেছে যে মন্ত্রী বলেছেন যে পরীক্ষা নিরীক্ষার জন্য এই বিমান ব্ল্যাক বক্স গুলো বিদেশে পাঠানো হয়নি, সেগুলি দিল্লিতেই বিমান দুর্ঘটনাকারী তদন্তকারী সংস্থা AAIB তারা পরীক্ষা করে দেখছে। পাশাপাশি তিনি এমন একটি মন্তব্য করেছেন যে যেটা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি যেটা বলেছেন যে বিমান দুর্ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা। AAIB তরফ থেকে তদন্ত শুরু হয়েছে। সব দিক তদন্ত করে দেখা যাচ্ছে যে বন্ধ হয়ে গেছে, এটা নিয়ে বিষয় তৈরি হয়েছে। নৈপথ্যে যে নাশকতার সম্ভাবনা রয়েছে কিনা সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। এই বিষয় নিয়ে খতিয়ে দেখা হচ্ছে যে এই ঘটনার পিছনে নাশকতা রয়েছে কিনা। এই জন্য CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অন্যান্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। বেশ কয়েকটি সংস্থা এই নিয়ে কাজ করছে। যেটা জল্পনা তৈরি হয়েছে, তিনি এই বিমান দুর্ঘটনাকে অত্যন্ত বিরল বলে দাবি করেছেন। তার মতে একসঙ্গে দুটো ইঞ্জিন কি করে বন্ধ হয়ে গেল সেইটা বোঝা যাচ্ছে না, কারণ এই ধরনের ঘটনা এর আগে কোনোদিন ঘটেনি। এর ব্যাপারে তিনি বলেন যে তদন্ত রিপোর্ট একমাত্র প্রকাশ্যে এলেই আমরা বুঝতে পারবো যে বিষয়টি ইঞ্জিনের সমস্যা নাকি জ্বালানির যোগানের কারণে বিমানের দুটি ইঞ্জিন একসাথে বন্ধ হয়ে গেছিল, সেটা জানা যাবে। পাশাপাশি দুই পাইলটের মধ্যে বিমান দুর্ঘটনার আগের মুহূর্তে কি কথোপকথন হয়েছিল সেটাও ব্ল্যাক বক্সে যে CVR আছে সেটাতে রেকর্ড করা হয়েছে। সেটা নিয়ে তদন্তের পরে এটা কি জানা গেল সেটা নিয়ে আলোচনা হবে এবং আগামী 3 মাসের মধ্যে AAIB তারা এই বিমান দুর্ঘটনার রিপোর্ট জমা দেবে। কেন্দ্রীয় অসামরিক পরিবহন প্রতিমন্ত্রীর এই মন্তব্যেই বিতর্ক তৈরি হয়েছে, কারণ এতক্ষণ পর্যন্ত বিমান দুর্ঘটনার পিছনে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছিল, কিন্তু সম্প্রতি যে মন্তব্য করেছে বিমান মন্ত্রকের প্রতিমন্ত্রী, তিনি তাতে এই নাশকতার বিষয়টি মন্তব্য করার ব্যাপারটা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সত্যি কি এই ধরনের ঘটনার মধ্যে কোনো নাশকতা বা অন্তর্ঘাতের বিষয় রয়েছে, সেটা নিয়ে একটা প্রশ্ন হয়েছে। যদিও মন্ত্রী বিস্তারিত ভাবে এই ব্যাপারে কিছু বলেননি। তিনি জানিয়েছেন যে 3 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট হাতে পেলেই তবেই এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হবে। কিন্তু এতদিন চুপচাপ থাকার পর আচমকা মন্ত্রীর যে নাশকতা সম্ভাবনা নিয়ে মন্তব্য, এতেই একটা জল্পনা হয়েছে এবং বিরোধীরা এই বিষয় নিয়ে ইতিমধ্যেই অবিলম্বে তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি বিদেশি যদি কোনো সংস্থা যদি তদন্ত করা যায় কিনা সেই ব্যাপারটাও কেন্দ্রের কাছে খতিয়ে দেখার জন্য অনুরোধ করেছে। একেবারে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা শুনলেন দিল্লির AAIB দ্বারা পরীক্ষিত হচ্ছে এয়ার ইন্ডিয়া 171 এর যে ব্ল্যাক বক্স পাওয়া গেছে সেই ব্ল্যাক বক্সটি, এবং সেই পরীক্ষার রিপোর্ট কিন্তু 3 মাসের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। এবং সেখানে ঠিক কি হয়েছিল, দুটো ইঞ্জিনই একসঙ্গে নষ্ট হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা আগে কখনো হয়নি, এবং আদেও কি সেটা হয়েছিল নাকি জ্বালানির সমস্যা হয়েছিল নাকি পাইলটদের মধ্যে ঠিক এই দুর্ঘটনার আগে কি কথোপকথন হয়েছিল, ব্ল্যাক বক্সে যে CVR রয়েছে তার মধ্যে রেকর্ডিং রয়েছে, সেই রেকর্ডিং খতিয়ে কিন্তু জানা যাবে। কিন্তু আপাতত 3 মাসের আগে কিন্তু কিছুই বলা যাচ্ছে না। এবং বিমান প্রতিমন্ত্রী, বিমান দপ্তরের যিনি প্রতিমন্ত্রী রয়েছেন, তার যে হঠাৎ করে এই মন্তব্য, এই নাশকতার নিয়ে একটি মন্তব্য করা, তার জন্যই কিন্তু বিভিন্ন জল্পনা তৈরি হয়েছে। তবে আসলেই কি হয়েছে, আদতে কি হয়েছে, সেটা কিন্তু 3 মাসের যে তদন্তের রিপোর্ট সেটা প্রকাশ্যে আসলে একমাত্র জানা যাবে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।